আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমরা কনফিগারেশন করব টিপি লিঙ্কের যে রাউটারটা আছে টিএল ডাব্লিউআর 840 এটা 300 Mbps-এর একটা রাউটার। এটা চারটা মোড আছে, একটা হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট মোড, আর একটা হচ্ছে রেঞ্জ এক্সটেন্ডার মোড, ডাব্লিউআইএসপি মোড, রাউটার মোড। তো আমরা কীভাবে এটা আজকে কনফিগারেশন করতে হয় সেভাবে আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো প্রথমে আমি প্যাকেটটা খুলতেছি। এটা আমাদের রাউটার। এছাড়াও এখানে ইউজার ম্যানুয়াল, কুইক অ্যাক্সেস, ইনস্টলেশন গাইড সব কিছু দেওয়া আছে। একটা ক্যাট 5 দেওয়া আছে। এটা ক্যাট 6 না, কিন্তু অনেকে হয়তো ক্যাট 6 বলে ভুল পাবে। তো এটা অ্যাডাপ্টার। আমরা প্রথমে এটা পাওয়ার দিয়ে দিব, তারপর কীভাবে কনফিগারেশন করতে হয় সেটা আমরা আপনাদেরকে ওয়েবসাইটে গিয়ে দেখাবো। আমাদের পাওয়ার দেওয়ার পর আমরা দেখতেছি লাইট আসলো এবং চলে গেল। একটু পরে এটা আবার অন হবে। দেখুন ইন্টারনেটের লাইট জ্বলতেছে এবং নিতেছে, অর্থাৎ এখানে এখনও ইন্টারনেট নাই। আমরা এটা কনফিগারেশন করতে হবে। কনফিগারেশন করার জন্য আমাদের যে লিঙ্কটা আছে TP-Link.Wi-Fi, প্রথমে আমাদের এখানে ওয়াইফাই যে সিগন্যালটা আছে TP-Link AEFA এর এভাবে একটা সিগন্যাল আসবে। সিগন্যালটাতে আমরা ক্লিক করে পাসওয়ার্ডটা দিতে হবে। এই যে পাসওয়ার্ড যেটা দেখতেছেন ওয়্যারলেস পাসওয়ার্ড পিন, এটা দিয়ে আমাদেরকে ঢুকতে হবে। তো আমরা চলুন ডাইরেক্ট আমাদের ডেস্কটপে চলে যাই। আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। এটা কয়েকভাবে কনফিগারেশন করা যায়। এটা টিপি লিঙ্কের যে অ্যাপ্লিকেশনটা আছে থিয়েটার অ্যাপ, ওটা দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনি চাইলে এটা ডেস্কটপ থেকে কনফিগারেশন করতে পারবেন, আবার চাইলে মোবাইল দিয়ে। তো মোবাইল দিয়ে এটা ইজি কনফিগারেশন, সেই জন্য আমি আপনাদেরকে মোবাইল দিয়ে দেখাচ্ছি। ওয়াইফাই সিগন্যালটা আপনি রাউটারটা ইলেকট্রিসিটি কানেক্ট দেওয়ার পর আপনি এখানে ওয়াইফাই সিগন্যালে যেতে হবে। ওয়াইফাই সিগন্যালে যাওয়ার পর আপনাদেরকে আমি যেটা দেখালাম এখানে যে টিপি লিঙ্ক AEFA, এই সিগন্যালটা হচ্ছে আমাদের মেন, ঠিক আছে। তো আমরা এটা কানেক্ট করার জন্য চেষ্টা করতেছি। অনেকের ফার্স্ট টাইম হলে এখানে পাসওয়ার্ড চাইবে, তখন রাউটারের পিছনে যে পাসওয়ার্ডটা আছে আপনি পাসওয়ার্ড ওইটা দিতে হবে। তো আমার এটা দেখতেছেন আপনারা এখানে কানেক্টেড উইদাউট ইন্টারনেটে, অর্থাৎ এখনও ইন্টারনেট নাই, যেহেতু আমাদের কনফিগারেশন করা হয়নি। আমরা এটা কনফিগারেশন করব এক্সটেন্ডার মোডে কনফিগারেশন করব। আর অ্যাক্সেস পয়েন্টে কীভাবে কনফিগারেশন করতে হবে ওটা আপনাদেরকে আমি দেখাই দেবো। তো এখানে আমরা প্রথমে সেটিংয়ে যেতে হবে। অনেকের সেটিংয়ে দেখা যাচ্ছে এই অপশনটা আসে না, ম্যানেজ রাউটার। ওকে, যদি ম্যানেজ রাউটার অপশনটা যদি না আসে তাহলে আপনার টিপি লিঙ্কের পিছনে যে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, অথবা ওইখানে একটা যে কিউআর কোড আছে, ওইখানে আপনি যদি এটা স্ক্যান করেন তাহলে আপনাকে সরাসরি এটা ব্রাউজারে নিয়ে যাবে। তো আমি এখানে ম্যানেজ রাউটার, যেহেতু এই অপশনটা আছে, আমি এখানে ম্যানেজ রাউটারে ক্লিক করলাম। তো দেখুন এখানে আসার পর আমাকে এখানে প্রথমে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে বলতেছে। আমাদের ল্যাঙ্গুয়েজ ইংলিশ দরকার, আমরা এখানে আরবিকা আছে, তো আমরা ইংলিশটা যেহেতু সিলেক্ট আছে আমরা দিয়ে দিলাম। এখানে পাসওয়ার্ড আপনি আপনার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি। দুটোটা পাসওয়ার্ড সেম হতে হবে। এরপর আমরা নেক্সট দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে কুইক সেটআপের মেন পেজটা চলে আসলো। তো এখানে আপনি চাইলে এখানে এই যে টাইম সব কিছু এখানে সেটিং করতে পারবেন। তবে সেটিং করার আগে আমি আপনাদেরকে যে মেন ইন্টারনেট কানেকশানটা প্রথমে দিয়ে দিচ্ছি। তো ইন্টারনেট কানেকশান দেওয়ার পর আমরা এখানে কনফিগারেশনগুলো করতে পারবো, টাইম সেটিং করতে পারবো, এখানে ডিএসসিপি, স্ট্যাটিক আইপি যা আমাদের দরকার আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। তো আমি এখানে যেহেতু কনফিগারেশনে ডাইরেক্ট চলে যাচ্ছে, আমি এখানে নেক্সট দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে ওয়্যারলেস রাউটার একটা অপশান আছে, ডাব্লিউআইএসপি একটা অপশান আছে, অ্যাক্সেস পয়েন্ট একটা অপশান আছে, র্যাঙ্ক এক্সটেন্ডার। ওকে, তো আমি এখানে আমরা র্যাঙ্ক এক্সটেন্ডার মোডটাই সিলেক্ট করব, কারণ আমরা এটা যেহেতু আমরা এখানে ক্যাট 6 নাই, একটা রাউটার থেকে আরেকটা রাউটার কানেকশন করার জন্য আমি এটা ওয়াইফাই সিগন্যালের মাধ্যমে এটা কনফিগারেশন করব আমার ওয়াইফাই সিগন্যালটা বৃদ্ধি করার জন্য, সেটা আমি র্যাঙ্ক এক্সটেন্ডারটা ইউজ করব। আর যদি আপনি অ্যাক্সেস পয়েন্ট সিলেক্ট করেন তাহলে আপনি এখানে একটা তার এখান থেকে যে রাউটার থেকে কানেকশন দিবেন ওইখান থেকে এখানে একটা যে লাইনটা আছে, পোর্টটা আছে, ওইখানে আপনি প্রবেশ করাতে হবে। তো আমি র্যাঙ্ক স্ট্যান্ডার্ডটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর নেক্সট দিলাম। এখানে দেওয়ার পর আমাদের যে সিগন্যালগুলো আছে আমাদের সিগন্যালগুলো চলে আসলো। তো এখানে আমি যে সিগন্যালটা সবচেয়ে স্ট্রং ওইটা আমি সিলেক্ট করতে হবে এবং ওইটার পাসওয়ার্ড দিতে হবে। তো আমি আলেসান শপিং সেন্টার যেটা আছে আমি ওইটা সিলেক্ট করলাম।
আর এখানে পাসওয়ার্ড যেটা আছে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখন আপনি চাইলে এটা কাস্টমাইজ করতে পারবেন আপনার নামটা। ধরুন আমি এটা আমার বাসায় জন্য ফার্স্ট রুম একটা নেম দিয়ে দিয়েছিলাম, অথবা ফার্স্টেক আমি নামটা দিয়ে দিলাম। নামটা দিয়ে দেওয়ার পর আপনারা এখানে নেক্সট দিয়ে দিবেন। আপনারা যদি এখানে স্ট্যাটিক আইপি চান আপনারা স্ট্যাটিক আইপি দিতে পারেন, তবে আমি বলবো আপনারা সবসময় ডিএসসিপিটা অন রাখুন, তাহলে আপনার মূল রাউটারের যে রাউটার আইপিটা চেঞ্জ হলেও তাহলে আর সমস্যা হবে না। তো এরপর আমরা নেক্সট দিয়ে দিচ্ছি। নেক্সট দিয়ে দেওয়ার পর আপনারা দেখেন এটা অপারেশন মোড, রেঞ্জ এক্সটেন্ডার মোড, ওয়্যারলেস চ্যানেল 11, ওয়্যারলেস নেম পোস্টেক। তো পাসওয়ার্ড যেটা আছে এসান234A, আমি এটা এখন ফিনিশ দিয়ে দিচ্ছি। ফিনিশ দেওয়ার পর আমার এখানে কনফিগারেশন, আপনারা এখানে যে সিগন্যালটা এখন দেখতেছেন ওয়াইফাইটা ইরো দেখতেছেন, এখন দেখবেন ওয়াইফাইটা চলে যাচ্ছে, হ্যাঁ চলে গেল। তো এখানে দেখুন এখানে একটু কনফিগারেশনের অপশান আসলো। এরপরে আমি আবার ওয়াইফাই সিগন্যালে চলে গেলাম। তো দেখুন আমার এখানে কিন্তু পোস্টেক চলে আসলো। তো পোস্টেকটা এখন আমি কানেক্ট করতে হবে। পোস্টেকটা আমি কানেক্ট করতেছি। এখন আমার পাসওয়ার্ড চাইতে পারে, যেহেতু আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করছি, প্রথম পাসওয়ার্ড যেটা ছিল ওটা এখন না, আমার এখানে পাসওয়ার্ডটা হচ্ছে এখন এটা। তো আমি এটা দিয়ে এখন কানেক্ট করতে যাচ্ছি, দেখি এটা কানেক্ট হয় নাকি। তো আপনারা দেখতেছেন এটা কিন্তু অলরেডি কানেক্টেড হয়ে গেল। তো আমাদের মেন যে রাউটার আছে রাউটার কিন্তু ইন্টারনেট কানেকশনটা চলে আসলো। তো আমরা এখন দেখবো এটার স্পিডটা কেমন পাচ্ছি। আমরা স্পিড টেস্টটা আমরা একটু টেস্ট করতেছি। এটা 300 Mbps এর একটা রাউটার। তো এখন দেখতেছেন আমাদের রাউটারটায় ইন্টারনেট কানেকশান হয়ে গেল এবং এখানে ইন্টারনেট আছে এটা দেখাচ্ছে বাতিটা। তো এভাবে আপনি আপনার বাসার সিগন্যালটাকে বৃদ্ধি করতে পারবেন। যদি কারো কনফিগারেশনে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।